নমস্কার, ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটি নতুন রান্নার ভিডিও। তো আমি আজকে বানাবো দই চিকেন। এই দই চিকেন বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম মতো মুরগি মাংস। আর এই মুরগি মাংসটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য রেখে দিয়ে এলাম। ম্যারিনেট করে 30 মিনিট রাখার পর আমি এই মাংসের টুকরোগুলোকে এখন ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই মাংসের টুকরোগুলোকে আমি কিন্তু হালকা ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। তো আমি এখানে আমাদের দুজনের মাপেই চিকেনটা নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি হালকা ফ্রাই করে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার জন্য। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবং কুচনো কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে ভাজার জন্য রেখে দিলাম। তো বেশি করে ভাজবো না, এখানে হালকাই ভাজা করবো। এই মশলাগুলো ভাজা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখা উচিত। এরপর পেঁয়াজ এবং লঙ্কা কুচনোগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা মৌরি দেওয়ার পর আরও খানিকক্ষণ আমি ভাজা করলাম। তারপর উপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেওয়ার পর আমি আরও খানিকক্ষণ নাড়াচাড়া করলাম যাতে ভালো করে কষানো হয়। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাটা। এরপর সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে আরেকবার কষিয়ে নিলাম এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে কড়াতে না লেগে যায়, মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য। এবং দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করলাম। আরও খানিকক্ষণ কষানোর পর কিছুটা পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ কষালাম। এরপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নেবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর ওই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাংসের টুকরোগুলো। তো সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আরেকবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি। তো রোজ রোজ একই রকম মাংসের ঝোল না খেয়ে কখনো কখনো এরকম রান্না আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এরপর মাংস এবং মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দেওয়ার পর আমি আরও খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তো দই চিকেনে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না, তাই এই পুরো রান্নাটা কিন্তু এই সাদাই থাকে। তো আপনারা কিন্তু কেউ বলবেন না যে আমি হলুদ দিতে ভুলে গেছি, এটাই হলুদ ব্যবহার করা হয় না, তাই আমি হলুদ দিই না। আর এরপর দেখতে পাচ্ছেন যে ওই দই দেওয়ার পর ওখান থেকে জল বেরিয়ে গেছে। তো জল বেরিয়ে যাওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে 10 থেকে 20 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে রান্নাটা হতে পারে তার জন্য। তো আমি এখন 10 মিনিট মতো ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো ঢাকনা সরিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রেখেছিলাম রান্না করার জন্য। এরপর আমি নামিয়ে নিলাম। তো কমপ্লিট হয়ে গেল আমাদের দই চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বাড়িতে আপনারাও এভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।